হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দুদিন থেকে তোমাদের সঙ্গে দেখা হয় না। তো চলো, আমিও ভালো আছি আর আমার ফ্যামিলিও খুব ভালো আছে। তো এখন বাজে সকাল 10টা আর আজকে বার শনিবার। আর এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। চলো এখন থেকে সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা মানে কি বলবো তোমাদেরকে, মানে মনে হচ্ছে যে পৌষ মাস, মনে হচ্ছে যে পৌষ মাস মানে আজকেই মনে হচ্ছে। এতদিন মনে হচ্ছিল না, এতদিন মনে হচ্ছিল যে চৈত্র মাস এরকম মনে হচ্ছে। তো আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো আজকেই ওয়েদারটা খারাপ হয়ে গেল। কালকে সব বার করে রেখেছিলাম, আজকে ধুয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখাবো কত জামা কাপড় ধুয়েছি আমি। চলো, আর এখন আসলাম জল নিতে। তো ওয়েদার তো ভালো না, সেই জন্যই জলটা আমি নিতে তাড়াতাড়ি আসলাম। আর সোলার তো, সোলারে রোদ না হলে জল ওঠে না, সেই কারণেই আর কি তাড়াতাড়ি চলে আসলাম। এখন থেকে জল আছে কি না আছে, না আছে, নিচ্ছেও মানুষের জল নিচ্ছেও। চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তবে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চলো, মাসি 2টা নিতে পাবা জল? 2টা একবারে? দাও, টাকা দেই। আমি আদা নিতে পারি। নিতে পারো? দেখো বন্ধুরা, আমি মাসিমাকে বললাম আমি একটা ড্রাম নিয়ে একটু এগিয়ে দিই। উনি বলছে না, আমি পারবো। আমি তো কালকে কোনো ভিডিও মানে করিনি, মানে অল্পটুকু করেছি। আর এই যে কলের জায়গাটুকু দেখছো, পাকাটুকু, এটা আমার বর আর আমার দাদা আছে একটা, দেখাবো তোমাদেরকে। তো এসে পরিষ্কার করে দিয়েছে, দেখো কি নোংরা হয়। আর 6 মাস 3 মাস এরকম পরপর এসে আমার বর না হলে আমার ওই দাদা এসে পরিষ্কার করে দেয় এই জায়গাটা। তো তার বেলা হয়ে গেছিলো দেখে ওই পাশটা করেনি। আর করেও কি হবে, যে হারে পাতা পড়ে, সেই জন্য আর কি বেশি একটা করতে পারেনি এবং করেও নি। তো চলো তোমরা দেখে নাও দুজনে মিলে কালকে কিভাবে পরিষ্কার করেছে। চলো যাও দেখে আসো। আমাদের গ্রামে স্কুলে এই কলের সিস্টেমটা হয়েছে, এই পানীয় জলের ব্যবস্থাটা হয়েছে। তো সেই জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের জলের যে অভাবটা ছিল, অনেক দূরে গিয়ে আমাদের জল আনতে হতো, তো অনেক হিসাব করে জল আমাদের খেতে হতো। তো সেই অভাবটা কিন্তু আমাদের ঘুচে গেছে আর কি। কিন্তু তবুও মানে কি বলবো, মানে আমাদের গ্রামে এটা হয়েছে, আমরা তো ধন্য হয়ে গেছি। তো এটা মানে এত অপরিষ্কার হয়ে থাকে, এত অপরিষ্কার হয়ে থাকে কি বলবো তোমাদেরকে। তো আমার এই দাদা আর আমার বর মাঝে মাঝে গিয়ে পরিষ্কার করে দিয়ে আসে। কিন্তু ওনারাও তো কাজের মানুষ, ওনারাও তো কাজ করে সারা মাসে, ওনাদের সময় ঠিক মতো হয় না। তো সেই জন্য আর কি সবসময় এটাতে সময় দিতে পারেন না। তো আজকে একদম 2 বন্ধুর সময় একসাথে হয়ে গেছে, 2 বন্ধু লেগে গেছে সমাজের জন্য। তো এরকম মানুষ যদি পৃথিবীতে সব জায়গায় থাকে তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে। তোমরা দেখলে যে আমার বর আর আমার দাদা মিলে কিভাবে এই জায়গাটা পরিষ্কার করেছে। তো যাই হোক, তো ভালো লাগছে এখন পরিষ্কার জায়গায় জল নিতে। খাবার জল যেহেতু পরিষ্কার জায়গা থেকে নিতে এবং পরিষ্কারভাবে নিতেই ভালো লাগে, তাই না? নোংরাভাবে নিলে কি আর ভালো লাগে? তো চলো এখন জল নিয়ে বাড়িতে যাওয়া যাক। আর কাজ সেরকম একটা শুরু করিনি, এখন তোড়জোড় শুরু করে দিব বাড়িতে গিয়ে। আজকে আমি কিন্তু অনেকটা সকালেই উঠেছি বলা চলে, মানে এত কুয়াশার মধ্যে সকাল 7টা 10-এ আমি ঘুম থেকে উঠেছি। এটা আমার জন্য কিন্তু অনেক সকালে আমি ঘুম থেকে উঠেছি। হয়তো অনেকে ভোরে উঠে সবাই শুনে বলবে 7টা 10 অনেক সকাল, আমার জন্য অনেক সকাল বন্ধুরা। কারণ আমি প্রত্যেক দিন রাতে 1টা 2টোর সময় ঘুমাই। আর সারাটা দিন আমি বলতে পারবো না, আমার বাচ্চাদের জন্য আমি সারাটা দিন একটু রেস্ট নিতে পারি। হাই ফ্রেন্ডস, তো এই তো আমার ঘর গোছানো, আমার পুরো ঘর গোছানো হয়ে গেছে মোটামুটি। তো ঘর গোছানো থাকলে না আমার মনটাও কেন না গোছানো থাকে, কেন বা। আর যদি ঘর গোছানো না থাকে তাহলে আমার মনটাও মানে অগোছানো হয়ে থাকে। আর এই যে বললাম তোমাদেরকে জামা কাপড় ধুয়ে দিয়েছি। কালকে যে সারা রাতে আমার ছোটো মেয়ে কতবার বিছানাতে টয়লেট করেছে সেটা তোমাদেরকে আমি বলতেই পারবো না। মানে কাঁথায় কাঁথা, বেড কাভার বলো, যাই বলো,
দুনিয়ারটা বেরিয়েছে, দুনিয়ার বেরিয়েছে, সব ধুয়ে দিয়েছে। ওই যে চাদর ওইখানেও আছে, মানে দুনিয়ার বেরিয়েছে, দুনিয়ার ধুয়ে দিয়েছি। এখানে এই বিছানায় ঘুমিয়েছিলাম, এই বিছানাতে আমরা ঘুমিয়েছিলাম। আর মানে 4 থেকে 5 বার হয়তো টয়লেট করেছে বিছানাতে। আর আমি সব কিছু সকালবেলা উঠে ধুয়ে দিলাম। এই যে এখন আবার অন্য কিছু পেরে ঘট গুছিয়ে নিলাম। এখন ওই ঘরে যাব গোছাতে। এইদিকে আমি এই বিছানাটা তুলেছি, কিন্তু সম্পূর্ণটা গোছানো হয়নি এখনও। মানে যে লেপগুলো ছিল সব সুন্দর করে ভাঁজ করে আমি ওই ঘরে রেখে দিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। কিন্তু এখনও আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়নি, মানে বেড কভারটা আর কি। তো আমার এই ঘরে আমার ছোটো মেয়ে বসে বসেও কার্টুন দেখছিল। আর ও যখন কার্টুন দেখবে তখন যদি অন্য কোনো জায়গায় কিছু হয়ে যায়, তাও ও মানে শুনতেও পারবে না, বুঝতেও পারবে না। আর এদিকে আমি এখন ঘরদোর গুছিয়ে নিচ্ছি, কিন্তু এখন কিন্তু রান্নার এই দেখো কত বেলা হয়ে গেছে, এখন আমি ঘর গুছিয়ে যাচ্ছি। 5 মিনিট কম 11টা বেজেই যাচ্ছে, এখন আমি রান্নাঘরে যাইনি, এখন আমি ঘরই গুছিয়ে যাচ্ছি। আর ঘর না গুছিয়ে যদি আমি রান্নার ওখানে যাই, বলো রান্না করতে করতে কতটা বেলা হয়ে যাবে। আর আজকে আমি 3:30 লাইভে আসবো, তাহলে আমার এদিকটা তো সামলে যেতে হবে। তারপরও আমি সব গুছিয়ে রেখে লাইভে বসবো, তারপরেও একটা দুর্ঘটনা ঘটে যাবে আমার ছোট মেয়ের সঙ্গে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কীরকম দুর্ঘটনা ঘটে গেছিলো আমার ছোট মেয়ের সঙ্গে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর এগুলো বলে তো লাভ নেই, এগুলো আমার প্রত্যেক দিনের কাজ, মানে প্রত্যেক দিনের থেকেও মনে হয় বেশি কাজ, মানে দিনে 3-4 বার করে করতে হয়। মানে আমার ছোটো মেয়ে এত সাজতে ভালোবাসে, কি বলবো তোমাদেরকে, মানে সারাদিন ক্রিম বলো, নেল পলিশ বলো, যাই বলো সব দিয়েও খেলবে। আর এখন আমি রান্নাঘরে চলে আসলাম, এসে আমি ছোলার ডালটা মানে সেদ্ধ বসিয়ে দিলাম। আর আমার স্বভাব, অন্যান্য মানুষ দেখি রান্নার সময় সব কিছু মানে গুছিয়ে নেয়, রান্নার আগে বা পরে গুছিয়ে রাখে যে আর রান্না করব। আমি যখন রান্না করতে আসবো তখন আমার মনে পড়ে যে এটা রেডি করতে হবে, এটা শেষ, এটা ভর্তি করতে হবে, এই হচ্ছে আমার স্বভাব। আর দেখো জলটা কি সুন্দর ফুটে গেছিলো। জল ফুটে গেলে চালটা দিলে না ভাতটা একদম খুব সুন্দর ঝরঝরে হয় বন্ধুরা। তো আমি তো সেই প্রসেসেই সারা জীবন, মানে যতদিন থেকে আর কি রান্না করি আর কি, 12 বছর থেকে রান্না করি, 12 বছর না সরি 13 বছর থেকে রান্না করছি, এইভাবেই রান্না করছি। মানে জলটা অনেক সুন্দর গরম হয়ে যাবে, বলক উঠে যাবে, তারপরে চালটা দিয়ে, আমি সবসময় তাই করি। আর আজকে না শনিবার, আজকে রান্না হবে নিরামিষ। নিরামিষের মধ্যে কি কি রান্না হবে চলো তোমাদেরকে দেখাই। ছোলার ডাল তো বসিয়ে দিলাম, আর আমার রান্না একদম কমপ্লিট করে তারপরে আসলাম তোমাদের সামনে। এই দেখো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্টে হচ্ছে সয়াবিনের রসাটা। তো সয়াবিনের রসা কিন্তু অনেক দিন থেকে আমি বানাই না, কারণ ঠান্ডার দিনে আমার সয়াবিনের রসাটা বেশি কেমন একটা ভালো লাগে না। দেখো কি কি রান্না করেছি, বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, ছোলার ডাল এদিকে আছে, আর ওদিকে তো দেখলেই সয়াবিনের রসা। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমার রান্না কমপ্লিট করে নিয়েছি, খুব তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করে নিলাম, কারণ আর এই যে জামা কাপড় তুলে এনে ভাঁজ করছি, জায়গায় রেখে দিচ্ছি। আর তাড়াতাড়ি করার কারণ আজকে 3টার সময় ফেসবুকে আমি লাইভে আসার কথা আছে, মানে পোস্ট করে দিয়েছি আমি 3:30-3:30 লাইভে আসবো আজকে। তো এখন থেকে মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করব। আর তোমরা কমেন্ট করতে পারো আমাকে, যদি আমার লাইভটা তোমাদের ভালো লাগে তাহলে আমি মাঝে মাঝে লাইভে এসে তোমাদের সঙ্গে একটু কিছুক্ষণের সময় আড্ডা দিব। তোমাদের যদি ভালো লাগে যে হ্যাঁ ঝুম্পা তুমি লাইভে আসতে পারো, তোমার সঙ্গে গল্প করব, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো, এর জন্যই আর কি তাড়াতাড়ি করে কাজগুলো করছি, নাহলে এই কাজগুলো আমরা বিকেলে করি আর কি। তো জামা কাপড় শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসলাম আর কি, এসে ভাবছি ভাঁজ করে জায়গায় রেখে দিই। আর আমার মেয়ে, আমার মা সবাই স্নানে গেছে, ছোটো মেয়ে স্নান হয়ে গেছে। তো চলো ফটাফট করে ঘরটা গুছিয়ে নিই আর কি। দেখো সব এখানে আছে, আরও আছে, উল্টে পাল্টে দিয়ে আসলাম। খুব বন্ধুরা, আমি লাইভে বসেছিলাম, সব মানে সমস্ত দিক সামনে লাইভে বসেছিলাম,
এদিকে আমার ছোট মেয়ে নাকি কার সাথে হাঁটতে হাঁটতে হারিয়ে গেছিল, দেখো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি তো লাইভে এসেছিলাম, তোমরা সবাই দেখেছো। তো তোমরা তো দেখলে যে আমি লাইভে এসেছিলাম, তোমরা যারা যারা জয়েন্ট হয়েছিলে তারা তো বুঝতেই পেরেছো যে আমি লাইভে এসেছিলাম। তো আমার ছোট মেয়েকে বাড়িতে এই ঘরে রেখে আমি ওই ঘরে লাইভে বসেছিলাম। আর এদিকে আমার ছোট মেয়ে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গেছিলো। ওর বাবা ওর দিদন খুঁজে খুঁজে পায় না, সেটা আমি জানি না। আমি পরে জানলাম, যখন মেয়েকে পাওয়া হয়েছে তারপরে আমি জানলাম যে আমার মেয়ে হারিয়ে গেছিল। এই যে এখন কান্না করছে। কেউ ওকে একটা ওদিক থেকে কোন বউ ও বলতেও পারছে না, বলছে একটা আন্টি আমাকে আগিয়ে দিয়েছে। আমাকে দেখে বলছে তুই এদিকে কেন, তারপর আমাকে এই পর্যন্ত দিয়ে গেল। বলো দেখি কি হয়েছিল। আমার এই মেয়েটা হারিয়ে গেছিল। বল কিছু, তুই কেমন করে হারাইলি বল, কেমন করে গেলি বল। তাহলে যে দেখছে না আন্টিগুলোর বাচ্চাদের সবাই ভালো করে দেখে দেখে রাখবে। আমার মেয়েকে আমি গেটের থেকে বার হইতে দিই না, ওই পাশে যাইতে দিই না, আর এই আজকে হারিয়ে গেছিল। তো চলো, এখন সন্ধ্যা লেগেছে, মা সন্ধ্যা দিচ্ছে, আমি একটু ওকে মুজো টুজো পরিয়ে দিই। চলো বাবা। তুমি কি খুব কষ্ট পাইছো? কষ্ট পাইছো? দেখো বন্ধুরা, কদিন থেকে আমার মা এটা বানাচ্ছে, তোমাদেরকে দেখাবো দেখাবো করে তো দেখাতেও পারছি না, আর আমি দুদিন থেকে তো ব্লগ করছিও না। তো দেখো এত সুন্দর একটা চৌকা, মানে উনান আর কি, আমার মা উঠানে বানিয়ে নিল নিজের হাতে। এটা তো আমার দ্বারা অসম্ভব ছিল। যাই হোক, বেশ সুন্দর হয়েছে কিন্তু। এটার মধ্যে আমরা পিকনিক খাবো, পিঠা বানাবো, দারুণ লাগছে কিন্তু চৌকাটা। আর এদিকে আমি আজকে বিকেলে ঘর থেকে বেরোতে পারিনি, ঘরে একদম দম বন্ধ হয়ে আসছে। তো ভাবলাম একটু রাস্তায় হেঁটে আসি। ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিকই, তবু একটু রাস্তায় না বেরোলে না ভালো লাগে না, সেই জন্য একটু রাস্তায় বেরিয়ে পড়লাম। আর দেখো কি সুন্দর লাগছে, সন্ধ্যা হচ্ছে, মানে এত সুন্দর দৃশ্য হয়তো আমাদের গ্রামেই দেখা যায় বন্ধুরা। যারা শহরে থাকো তারা এত সুন্দর দৃশ্য কিন্তু দেখতেই পারো না। হাই ফ্রেন্ডস, ওই যে এসেছিলাম সন্ধ্যাবেলা, এখন আবার আসলাম 8:30 বাজে রাত। তো সন্ধ্যাবেলা সবাই চা খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ একটা সিরিয়াল দেখলাম, স্টার জলসায় 6:30টার সময় হয়, গীতা এলএলবি, সেটা দেখলাম। দেখে এসে তারপরে শর্ট বানাতে লেগেছিলাম। তো শর্টস বানানো হয়ে গেছে, এখন 8:30 বাজে আর কি। মেয়েদেরকে ও ঘরে পড়াতে বসেছিলাম, মেয়েরা পড়ছিল, আবার ছোটো মেয়েও চলেও এসেছিলো। বড় মেয়ের পরীক্ষা শেষ, সেই জন্য সেরকম একটা পড়াশোনা করে না এখন, পরীক্ষা শেষ। তো এখন চলো গিয়ে দেখি ঘরে সবাই কে কী করছে। আর এই যে আজকে আমার ড্রেস, এটাই পরে আজকে আমি শর্টস বানিয়ে নিলাম আর কি। কই ঘরে সবাই? এই যে গলার শুন না গেছে, গরম জল খাওয়াইতে না, গরম জল টুকু নিয়ে আসে। আর এই তো ঘরে সবাই কে কী করছে তোমরা তো দেখতেই পেলে, যে আমার বড় মেয়ে খাচ্ছে, ওর নাকি খিদে পেয়ে গেছে, সেই জন্য খাওয়া দাওয়া করছে ও। আমি এখন রাতে গিয়ে এখন ঘরে গিয়ে কি বানাই দেখি। আর ছোটো মেয়ের শরীরটা সেরকম একটা ভালো নেই, ওর কাশি হয়ে গেল, হঠাৎ করে কাশি হয়ে গেল। তো চলো এখন আমি ড্রেস পরে নিই। আর ঘরের যে অবস্থা কি বলবে তোমরা। ঘরটাকেও এখন ঠিক করব, ড্রেসটাও চেঞ্জ করব, ঠান্ডা লাগছে। তো চলো, অনেকক্ষণ পরে কিন্তু আসলাম, তাও 2 ঘন্টা পরে হবে তোমাদের সামনে আসলাম। পরে আসছি। চলো বন্ধুরা, আজকে রাতের খাবার হবে পরোটা আর ছোলার ডাল। তো আটা দেখি মা ময়ম দিয়ে ভালো করে মেখে দিল আমাকে। আর এদিকে আমি এখন পরোটাগুলো এক এক করে নিব। আর আমার মেয়েরা তো ভাত খেয়ে নিল, বড় মেয়ে ছোটো মেয়েকে খাইয়ে দিল, বড় মেয়েও একটুখানি খেয়ে নিয়েছে। আর একটু পরে আমি ওকে বললাম যে চিনি পরোটা করে দিব, তো খেয়ে নিও। বললো আচ্ছা মা ঠিক আছে, আমি ডাল দিয়ে চিনি পরোটা খাবো। তো ওর জন্য লাস্টেরটা একদম চিনি দিয়ে ভালো করে পরোটা করে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর এই তো আমার ডিনারের প্লেট চলে এসেছে, ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে কালকে আবার নেক্সট ভিডিওর সঙ্গে। তো আজকের মতো গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমি আশা করতে পারি তোমাদের কাছে। তো গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।